হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারিনি কিছু শারীরিক সমস্যার জন্যে, তো এর জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি স্ট্রেঞ্জার কোম্পানির SRX 16 চ্যানেল মিক্সার। এটি এক্সেলার ফিমেল জ্যাকগুলো খারাপ হয়ে গিয়েছে, এগুলোকে রিপেয়ার করতে হবে, চেঞ্জ করতে হবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখা যাক। তো চলুন। আর আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, মিক্সারটি ঢাকনাটি খুলে নেওয়া যাক। তো এখানে আমি একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে ঢাকনার নাটগুলো প্রত্যেকটা একটা একটা করে খুলে নেব। তার জন্য আমি একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। তো চলুন বন্ধুরা, ঢাকনাটি খুলে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের নাটগুলি খোলা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের ঢাকনা খোলা হয়ে গেছে। এই দেখুন, ভিতরের পার্ট টু পার্ট প্যানেলগুলো সব করা রয়েছে। তো এবারে আমি কানেক্টারগুলো খুলে নেব, নিয়ে যে সকেটগুলো রয়েছে সকেটের কানেকশানগুলো খুলব। তো তার আগে আমি এয়ার ব্লোয়ার দিয়ে মিক্সারটি পরিষ্কার করে নেব, ব্লোয়ার মেশিন দিয়ে। তোমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে আমরা এক্সেলার সকেটগুলো চারটে সব খুলে নেব। এটা চারটের বোর্ড সেটিং। তো আমরা একটা একটা করে চারটে খুলে নেব। তো বোর্ডটা পুরো আগে খুলতে হবে, খুলে নিয়েই তারপর আমাদের ডিসোল্ডিং করতে হবে। তো আপনারা দেখতে থাকুন কন্টিনিউ, ভিডিওটি স্কিপ না করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার চারটে চ্যানেলে নাট সব খোলা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে সাবধানের সাথে বোর্ডটি বার করব, যাতে ভেঙে না যায়, ওয়্যার কানেক্টার ছিঁড়ে না যায়। তো এই দেখুন, বার করে নিয়েছি। এই হলো আমাদের এক্সেলার মেল ফিমেল সকেট বোর্ড। তো এই যে সকেটগুলো রয়েছে এগুলোকে চেঞ্জ করব। তো তার জন্য আমাদের একটা সোল্ডিং ও ডিসোল্ডিং পাম্পিংয়ের প্রয়োজন। তো এবারে আমি একটা সোল্ডার আয়রনের মাধ্যমে আর ডিসোল্ডার পাম্পের মাধ্যমে সাবধানের সাথে কানেক্টারের সোল্ডিংগুলো ডিসোল্ডিং করে নেব। নিয়ে সাবধানের সাথেই করব, যাতে পাশের কোনো পেয়ার পার্টস ছিঁড়ে না যায়, ভেঙে না যায়, সেই জন্য সাবধানের সাথে করতে হবে। তো দেখুন আপনারা কিভাবে এগুলোকে সাবধানের সাথে করছি। তো বন্ধুরা, আমার সব ডিসোল্ডিং করা হয়ে গেছে। এবারে একটা একটা করে খুলে ফেলে দেব পুরনো এক্সেলার সকেটগুলো। দেখুন কীভাবে ডাস্ট পড়েছে, ডাস্টটা ভালো করে পরিষ্কার করে দেব। পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে পেট্রোল কিংবা থিনারের মাধ্যমে একটা ব্রাশে করে নিয়ে আমি এই পিসিবি বোর্ডটাকে ভালো করে ক্লিন করব, যাতে কোনো ডাস্ট না থাকে বোর্ডের মধ্যে। তো আমি সব দিকে ভালোভাবে ব্রাশ দিয়ে ডাস্টগুলো পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। তো ক্লিন হয়ে গেলে একটু আমরা শুকানো হয়ে গেলে আবার আমরা নতুন করে ইনস্টল করব সকেটগুলো। তো আমি একটু কাপড়ের মাধ্যমে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে না কোনো ডাস্ট ও থিনার অয়েল না লেগে থাকে। তো এবারে আমি নতুন কানেক্টারগুলো লাগাবো। তো দেখুন এক এক করে লাগিয়ে নেব। একটা লাগানো হয়ে গেছে। এবারে সোল্ডার আয়রনের মাধ্যমে সোল্ডিং করে নেব। এইভাবে প্রত্যেকটি একইভাবে লাগিয়ে নেব। তো আমার সবকটি কানেক্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বাকি আছে, এটা সোল্ডিং করছি। এটা সোল্ডিংগুলো ফিনিশিং করা হয়ে গেছে। এবারে আমি পেট্রোলের মাধ্যমে বা থিনারের মাধ্যমে এই বোর্ডটিকে যে সোল্ডিং করেছি, যে ডজনগুলো পেস্ট লেগে রয়েছে, সেটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিলে দেখতে সৌন্দর্য ভালো লাগবে সোল্ডিংগুলো দেখতে। তো আমার ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে আমি
একটা কাপড়ের মাধ্যমে মিক্সারের উপরটি ভালোভাবে ক্লিন করে নেব। নিয়ে এবারে আমি বোর্ডটি ইনস্টল করব। এবারে বোর্ডটি ভালোভাবে সাবধানের সাথে ইনস্টল করে নেব যাতে ভালোভাবে ফিটিংস হয়। আস্তে আস্তে গ্যাপিংয়ের সাথে মিলিয়ে দেব যাতে কোনো অসুবিধা না হয়। এবারে আমি যে স্ক্রুগুলো ছিল এক্সেলের সাথে সেই স্ক্রুগুলো দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেব। আমার নাটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে মিক্সারটিকে উল্টিয়ে আমাকে যে মিক্সারের বোর্ডের কানেকশানগুলো আছে প্রত্যেকটা কানেক্টার সঠিকভাবে লাগিয়ে দেব, প্রত্যেকটা ভালোভাবে লাগিয়ে দেব যাতে না কোনো প্রোগ্রাম চলাকালীন কোনো লুজ কানেকশান না হয়ে যায়, কোনো অসুবিধা না হয়, সেহেতু কানেক্টারগুলো ভালোভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি। তো আমরা ফিটিং কমপ্লিট হয়ে গেছে, তা চলুন সাউন্ড টেস্টিংটি দেখা যাক। তো দেখলেন বন্ধুরা মিক্সারটি একদম ওকে হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এবারে আমরা পিছনের ঢাকনাটি এঁটে নেব। তো সাবধানের সাথে ঢাকনিটি লাগাবো যাতে ভালোভাবে সেটিংস হয়। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।